الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারুল উলুম মাদ্রাসা সাতানি প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি নুরুল ইসলাম নদভী হাফিজাহুল্লাহ। দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিনে কেরাম ওলামা হযরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটারে স্বাগত জানানোর জন্য। কাবিল ইহতিরাম মুআজ্জাজ সামিঈন হযরত, আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই তিনটা আয়াত আর একটা হাদিস সামনে নিয়ে অল্প সময়, খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময় কিছু কথা কোরআন আর হাদিসকে সামনে নিয়ে আপনাদের সাথে একটু মুজাকারা করব, কিছু কথা আলোচনা করব, শুনব। কথাগুলা এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোন রকম ভূমিকাতে সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এক আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এই পরিমাণ নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই নিয়ামত গুলারে একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না। কেউ শেষ করতে পারবে না, শেষ করা সম্ভব না, এত সংখ্যক নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, পৃথিবীতে যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই হাজারো নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? তিনি বলেন, وَإِنَّ مِنْ أَكْبَرِ نِعَمِ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى وَهُوَ الْإِيمَانُ। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার মধ্যে যত মানুষ মুসলমান আছে, এলাকার নাম সাতানি এলাকা, এই এলাকার কোন একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দেখছে এমন কেউ আছে? কিন্তু বুঝে শুনে কন্যা আছে? নাই, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দেখেনি। আচ্ছা, যারা নবীজিকে দেখছেন, সাহাবী দেখছে, এমন কেউ আসেনি? তার মানে আমরা নবী দেখি নাই, যারা নবীকে দেখেছেন সাহাবী, আমরা তাদেরকেও দেখি নাই। নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিন পাই নাই। 1450 বছর পরে দুনিয়াতে আমাকে আপনাকে মুসলমানের ঘরে ইমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ। কোনদিন আল্লাহর কাছে আমি আপনি ইমান চাইছিলাম? আল্লাহর কাছে চাই নাই, দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, নিবেদন করি নাই, কিচ্ছু করি নাই। তারপরেও ভালোবেসে মহব্বত করে ইমান দিছেন কে? অনেকেই মনে মনে আবেগের কারণে মাঝে মাঝে বলে, আহারে যদি নবীর যুগে আইতাম কত ভালো হইতো, নবীজিরে দেখতে পারতাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইরে দেখতে পারতাম, কত ভালো হইতো। আবেগের কারণে বলে। আপনার আবেগকে অবশ্যই আমি শ্রদ্ধা জানাই, তবে মনে রাখবেন, আল্লাহ আমার আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছেন, যে ফাইসালা করছেন, পরবর্তী জামানায় পাঠাইছেন, এটার মধ্যেই কল্যাণ এবং এটার মধ্যেই মঙ্গল আছে। আমি বললেও, আমি বুঝলেও এটাই ঠিক, না বুঝলেও ঠিক। কারণ সহজে একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যেমন ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা তারাও ছিল কি ছিল না? আমি আপনি যদি নবীর জামানায় আসতাম, আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের কাতারে থাকতাম, না আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাতারে চলে যাইতাম? এর কি কোনো নিশ্চয়তা, গ্যারান্টি আমার আপনার কাছে আছে? তার মানে কি হইল, আবু জেহেল, উতবা, সাইবা নবী পাইছে, ঈমান পায় নাই। আমি আপনি নবীরে পাই নাই, কিন্তু ঈমান পাইছি। বলেন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারছেন নি? নবী পাওয়ার মধ্যে কল্যাণ নাই যদি ঈমান না থাকে। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, এই ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এই ফিকির করা, এই মেহনত করা, এই চেষ্টা করার দরকার আছে না নাই? নদীতে মাছ মারতে গেছেন, মাছ পান নাই, মনটা খারাপ, বাড়িতে ফিরে আসছেন, কিন্তু মাছ মারতে গিয়ে বড় একটা মাছ পাইছেন, লাভ দিয়ে ছুটে গেছে। এবারও মনটা খারাপ, কিন্তু আফসোসটা কমবে না বাড়বে? আফসোসটা একটু বেশি বাড়বে, আমি তো পায়াও পাইলাম না, পায়াও তো আনতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানটা নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। নবীজির একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনার দিকে প্রবেশ করব। কিভাবে দুনিয়াতে ঈমানের জীবন পাবো, কিভাবে মরার সময় ঈমানীওয়ালা মরণ পাবো, এই শিরোনামটাকে সামনে নিয়ে কিছু কথা শুনবো। আমি শুনছি আপনাদের মাদ্রাসার পাশে গোরস্থান, কবরস্থান আছে, কথা বল। আমি আপনি যদি মারা যায়, দিনের বেলাও যদি মারা যায়, ওই কবরের মধ্যে যখন রাইখা আসবে, 1-1.5 মণ মাটি দিয়ে ঢাইকা আসবে, দিনের বেলায় কবরটা অন্ধকার হয়ে যাবে, ওখানে কেউ বাতি জ্বালায় দিয়ে আসবে না। যদি রাত্রে মারা যায়, মানুষ ঘরে এসে আগে লাইটের সুইচটা দিবে, যে ঘরটা আলোকিত করা দরকার। আপনার ঘরে কেউ বাতি দিবে না, কেউ সুইচ দিবে না, কথা ঠিক আছে? চলেন একটা হাদিস শুনে আসি, আল্লাহ নবীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 17,570 নম্বর হাদিসের বর্ণনা, 17,570 নম্বর হাদিস। নবী সাহাবী বলেন, এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যেও আসছে, 1630 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন,
وعن البراء بن عازب رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম বের হইলাম। নবীজিও বের হইছেন, আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে বের হইলাম। ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার, আমাদের পাশের গ্রামে একজন আনসারী সাহাবী মারা গেছেন। ওই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। বলেন তো কোন নামাজ? কোন নামাজ? একজন আনসারী সাহাবী মারা গেছেন, আমরা ওই আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি, আমরা সবাই গোরস্থান পর্যন্ত পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই কবরস্থান পর্যন্ত আমরা পৌঁছলাম। পৌঁছার পরে লক্ষ্য করে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজ শেষ হয় নাই, এখন পর্যন্ত কবরটা খুঁড়তেছে। কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কাজটা চলতেছে। বলেন এমনটা হইতে পারে কি পারে না? সাহাবী বলেন ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কবরের পাশে গিয়ে বসলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীজির চারপাশ দিয়ে বসলাম। নবীজি এক জায়গায় বসলেন, আমরাও নবীজির চারপাশ দিয়ে গোল হয়ে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে, এমন নিষ্ঠুর ভাবে সবাই বসে আছি, সকলের মনটাই খারাপ। একজন আনসারী সাহাবী মারা গেছে, সবার মন খারাপ, চুপচাপ সবাই বসে রয়েছি। সাহাবী বলেন ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠির টুকরা দিয়ে নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। আমাদের এলাকায় কোনো মুরব্বী মানুষের মন খারাপ থাকলে দেখবেন পা দুইটা উঁচা করে, মাথাটারে নিচে কইরা জমিনের মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে দাগাদাগি করে। কেউ এমনটা করে কি করে না? সাহাবী বলেন আমি নবীজিকে দেখলাম ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন। মাথাটা নিচের দিকে হঠাৎ করে ফারাফা রাসাহু, আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। স্বাভাবিকভাবে তাকানোর পর নবীজি আমাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবর তোমাদের সামনে ঘুরতেছে, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। রাবী বর্ণনা করেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, বলেন তো ওই কথার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন শোনো তোমরা এই যে কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও। এরপরে নবী বললেন শোনো ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, দুনিয়া থেকে একজন ভালো মানুষ যেদিন বিদায় নিবে, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন আখিরাতের দিকে রওনা করবে,
এই দিন এই ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহ এক দল ফেরেশতা পাঠায়া দেয়। কত সংখ্যা এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ এক দল ফেরেশতা পাঠায়, যাও আজকে আমার ওই নেককার মানুষটা ওই সাতানি এলাকা থেকে আসবে, অমুক গ্রাম থেকে সে আজকে মারা যাবে, তুমি যাও। যেদিন মারা যাবে দেখবেন আত্মীয় স্বজন চারপাশ দিয়ে ভিড় করে বসে থাকে। কেউ বা কোরআন শরীফ পড়ে, কেউ কালেমার তালকিন দেয়, কেউ কান্নাকাটি করে, কেউ আফসোস করে, বিভিন্ন দোয়া কালাম সূরা পড়ে। এমন পরিবেশ মাঝে মধ্যে দেখা যায়নি, যায় না? যায়। নবী বলেন লোকটা যেদিন মারা যাবে, যেই বিছানায় শোয়া এই বিছানায় মারা যাবে, এমন সময় আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতাগুলো কেমন হয়? নবী বলেন বিজুল উজুহ, তাদের চেহারাটা আলোকিত চেহারা হয়। কান্না উজুহাহুমুশ শামসু, তাদের চেহারা যেমন আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে। আকাশের সূর্য যেমন ঝলক মারে, তাদের চেহারাটা এমন ঝলমল করে। আল্লাহ নবী বলেন মাহুম শাইআন, এই ফেরেশতারা তার জন্য দুইটা জিনিস নিয়ে আসে। লোকটা যদি ইমানদার হয় তার জন্য দুইটা জিনিস আনবে, লোকটা যদি গুনাহগার হয় তার জন্য একটা জিনিস আনবে। আল্লাহ নবী বলেন মাহুম শাইআন, এই লোকটার জন্য, ইমানদার ব্যক্তির জন্য ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আসবে। এক নাম্বার কাফনুন মিন আকফানিল জান্নাহ, ইমানদারের জন্য জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায়। ফেরেশতারা এক টুকরা কাফনের কাপড় আনবে, কথাটা ভালো করে খেয়াল করেন। এরপরে আল্লাহ নবী বলেন হানুতুম মিন হানুতিল জান্নাহ, এক নাম্বার জান্নাত থেকে কাফনের একটা কাপড় আনবে। দুই নাম্বার আতরের একটা কৌটা আনবে, আতরের একটা ডিব্বা, কাফনের এক টুকরা কাপড় নিয়ে আসবে। আসার পর ওয়ায়াজলিসু মিনহু মাদ্দাল বসর, এই ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারবে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার আত্মাটারে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। সে যত দূর দেখবে, তার চোখের দৃষ্টি সীমানা যত দূর যায়, ওই রাস্তার দুই পাশ দিয়ে এই ফেরেশতারা দাঁড়ায় থাকে, তার আত্মাটারে স্বাগতম জানাবে, তার আত্মাটারে ইস্তেকবাল করবে, এই জন্য দাঁড়ায় থাকে। এই দাঁড়ানো সারির মাঝখান দিয়ে মালাকুল মাউত আসে। নবীজি বলেন ওয়ায়াতিহি মালাকুল মাউত, এই ইমানদারের কাছে মালাকুল মাউত হাইটা হাইটা আসতে থাকে। ওয়ায়াজলিসু ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত আসার পর তার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, মালাকুল মাউত আজরাইল তার মাথার ডান পাশে বসবে, আর লোকটা যদি গুনাহগার হয়, মালাকুল মাউত তার বাম পাশে বসবে। বলেন নেককারের কোন পাশে, গুনাহগারের কোন পাশে? মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসার পরে লোকটার ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র বলে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটারে ডাক দিয়ে কয় ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বি ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুন্দর করে একটা ডাক দেয়, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো ওই আল্লাহর দিকে, ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, সে তো তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের যেই ছোট্টখাট্ট ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ছিল সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই মতন করে এত সুন্দর করে যখন মালাকুল মাউত ডাক দিবে, তার আত্মাটা ভিতর থেকে কেমনে বের হবে? নবীজি বলেন, ভালো করে দেখেন, নবীজি উদাহরণ দিয়ে বলেন। ইমানদারের আত্মাটারে যখন এত সুন্দর করে ডাক দিবেন, হে পবিত্র আত্মা বের হয়ে আসো,
ওই আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন। এই ডাক দেওয়ার পর নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার চাইতে ও সহজে ভিতর থেকে বের হয়ে যায়। নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা। আরে একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, কোনো কষ্ট হয় না, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। নবীজি উদাহরণ দিয়ে বললেন। এবার ইমানদারের আত্মাটা যখন সুন্দর হয়ে বের হয়ে আসবে, নবীজি বলেন ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এবার ইমানদারের আত্মাটারে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে, ওই সুগন্ধির মধ্যে তারা আত্মাটারে পেঁচায় ধরবে, আত্মাটারে কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট করবে, ওই সুগন্ধি তার মধ্যে ছিটায় দেওয়ার পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই আত্মা থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। আত্মাটা থেকে ব্যাপক সুঘ্রাণ বের হবে। এই আত্মাটা নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে। নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটারে নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। ওই ফেরেশতারা সকলে এই ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোন অফিসার যদি যায়, সেনারা যেমন সালাম দেয়, সেলুট দেয়, এই ফেরেশতারা এই ইমানদারের আত্মাটারে এমনি সালাম আর সেলুট দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাঈদ দুনিয়া। এই আত্মাটারে নিয়ে মালাকুল মাউত দুনিয়ার আসমান পর্যন্ত চলে যাবে। দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আসমানের দরওয়াজা খুলে দেন, আপনার নেককার বান্দার আত্মাটা নিয়ে আমি আসমানে হাজির হয়েছি। আল্লাহ তার জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলে দিবেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিয়া। 7 নম্বর আসমানে যাওয়ার পর আরশের আশেপাশে আল্লাহর কিছু মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর কিছু নৈকট্যধারী ফেরেশতা আছে যারা সবসময় আরশের আশেপাশে থাকে। তারা যখন দেখবেন এমন সুঘ্রাণ ছড়াইতেছে, তারা প্রশ্ন করবেন লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু। এই পবিত্র আত্মাটা কার? আমরা এই ব্যক্তির পরিচয় জানতে চাই। এত সুন্দর জান্নাতি গ্রাম আমরা তো আসমানে কোনোদিন পাই নাই। এই লোকটাকে, যার আত্মা থেকে এত ভালো গ্রাম বের হয়, আমরা তার পরিচয় জানতে চাই। এবার আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আল্লাহ ওদেরকে বলবেন শোনো, এই বান্দার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে, সে জীবনে কি কি ভালো কাজ করছে, গুনাহ তো আমি মাফই করে দিচ্ছি, ভালো কাজগুলো তোমরা কইরা আমার ফেরেশতাদেরকে শোনাও। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত আত্মাটা নিয়ে দাঁড়ায় থাকবে, আর কিরামান কাতিবিন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়াতে সে কি কি কাজ করেছে তার প্রত্যেকটা ভালো কাজ ফেরেশতাদের সামনে পড়ে পড়ে শোনাবে। প্রত্যেকটা কাজ যখন পড়ে পড়ে শোনানো হবে, আল্লাহ বলবেন আমার বান্দার এত ভালো ভালো কাজ শোনো, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত করে দাও। এত ভালো কাজ, এর নামটা এখনই তুমি জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করো। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে। আল্লাহর আরশের ডান পাশে ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা, আর আল্লাহর আরশের বাম পাশে সিজ্জিন, জাহান্নামীদের একটা তালিকা আছে।
আল্লাহ বলবেন এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে অ্যাড করো, সংযুক্ত করো। তো মালাকুল মাউতের কাজ, সে গিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে অমুক এলাকার অমুকের সন্তান অমুক, এই নামটা সেখানে লিখে দিবে। লেখার পর আল্লাহ বলবেন শোনো, তার এই আত্মাটারে তার কবরের মধ্যে রাইখা আসো। আত্মাটা ছিল 7 আসমানে, আল্লাহ বলবেন এখানে রাইখো না, তারে নিয়ে তার কবরের মধ্যে শোয়ায় আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ এই আত্মা যদি 7 আসমানে থাকে কোনো অসুবিধা নাই, আরে আপনি 7 আসমানে রাইখা দেন, আমরা জান্নাতের গ্রামটা অন্তত সুইখা দেখতে পারবো। আল্লাহ বলবেন না, তার 7 আসমানে রাখা যাবে না, তার আত্মাটারে তার কবরের মধ্যে রাখতে হবে। কারণ কি? আল্লাহ জবাব দিয়ে বলবেন, ফাইন্নী মিনহা খালাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। কারণ আমি আল্লাহ এই মাটি থেকে ওরে তৈরি করেছি, এই মাটির মধ্যেই ফিরে দিব হাসরের মাঠে। এই মাটি থেকে আমি আল্লাহর দরবারে হাজির করব। এরা 7 আসমানে রাখা যাবে না, ঝামেলা আছে। কারণ আমি ওয়াদা করেছি মাটি থেকে মানুষ বানাবো, মাটিতেই ফিরে দিব, মাটি থেকে আবারও খাবো। তাই কই রাখতে হবে? আসমানে না, মাটিতে নিয়ে যাবে। এবার মালাইকাতুল মুকাররাবিনদের সামনে থেকে আত্মাটা মালাকুল মাউত নিয়ে আসবে। আসার পরে তার কবরের মধ্যে সুন্দর করে শোয়া মালাকুল মাউত চলে যাবে। মালাকুল মাউতের কাজ শেষ। মালাকুল মাউত যখন তার কবর থেকে বের হয়ে যাবে, আত্মীয় স্বজনরাও দূরে দূরে চলে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়ায়াতিহি মালাকান আসওয়াদান আযরুকান। এই ইমানদারের কবরের মধ্যে মালাকুল মাউত চলে যাওয়ার পর, আত্মীয় স্বজন দূরে যাওয়ার পর 2 জন ফেরেশতা আসবে। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কথা বলেন, কয়জন ফেরেশতা আসবে? 2 জন ফেরেশতা আসবে। আসার পর নবী বলেন, ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখারি আন নাকির। একজন ফেরেশতাকে বলা হয় মুনকার, আরেকজন ফেরেশতাকে বলা হয় নাকির। মুনকার নাকির 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, তার কবরের মধ্যে তারে উঠাইয়া বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদাররে প্রশ্ন করবে 3টা। আওয়াজ করে বলেন, প্রশ্ন করবে কয়টা? 1 নম্বর প্রশ্ন করে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন, আমার আপনার রব কে? ইমানদারকেও জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? 3 নম্বর প্রশ্ন করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? 3টা প্রশ্ন, তোমার রবকে, দিন কি, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? 3টা প্রশ্নের জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর বলবে, ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই লোক সম্পর্কে আমার মন্তব্য, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, 3টা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, আল্লাহ নবী বলেন, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা 3টা প্রশ্নের জবাবে যা বলছে সবগুলো কথাই সঠিক, কোনো ভুল বলে নাই। এই জন্য তোমরা তার কবরের মধ্যে 3টা পুরস্কার দিয়া দাও। বলেন, আল্লাহ কবরের মধ্যে পুরস্কার দিবেন কয়টা? 1 নম্বর আল্লাহ বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার ইমানদার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। এমন ভালো মানুষের কবরের মধ্যে বিছানা নাই। দেখো, খালি মাটির মধ্যে 3টা পাতলা পাতলা কাপড় দিয়ে শোয়া রেখে গেছে।
শীতের দিন কম্বলের নিচে গেলেও শীত লাগে, পাতলা কাপড় দিয়ে মাটির উপরে ইমানদার কেমনে থাকবে? এটা হইতে পারে না। আন আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি বিছানাই না তার কবরের মধ্যে বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ বলবেন ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। 3 নম্বর আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। এই জন্যই তো বলা হয় আল্লাহ অমুকের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। জান্নাতের টুকরা কেমনে বানানো হয়? এই হাদিস থেকে বোঝা যায় জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেয়। এইভাবে তার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন জান্নাতের নিয়ামত কবরে বসে বসে পায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হাত্তা উসিআ কবরুহু ৭০ যিরাআ, ইমানদারের কবরটা আল্লাহ সাথে সাথে ৭০ গজ পর্যন্ত প্রশস্ত বানায় দেয়। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন হাত্তা উসিআ কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। এত সুন্দর প্রশস্ত একটা কবর আল্লাহ তার জন্য ব্যবস্থা করে। ইমানদারের এমন আনন্দ ঘন পরিবেশে আমার আপনার মরণ হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কেউ যদি চায় আমার মরণটা এতটা সুন্দর হোক, এতটা আনন্দের হোক, এতটা খুশির মরণ হোক, তার জন্য 5টা কাজ করতে হবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ করতে হবে? হ্যাঁ সবাই কন্যা কয়টা? 5টা কাজ করলে আল্লাহ তার মরণটা এমন আনন্দের বানাবেন, এমন সুখের বানাবেন, এমন সৌভাগ্যের মরণ বানাবেন। আমি আপনি দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কথা ঠিক আছে? একটা কথা আমার সাথে মুখস্থ করেন, এরপরে সামনে আলোচনা আগাবো। মৃত্যু আমার আপনার আসবে সুনিশ্চিত। তাহলে কথা বলেন, আমি বলবো মৃত্যু আসবে, আপনারা বলবেন সুনিশ্চিত। বলে কারো সন্দেহ আছে? মৃত্যু আসবে সুনিশ্চিত। আবার বলেন মৃত্যু আসবে সুনিশ্চিত। আবার বলেন মৃত্যু আসবে সুনিশ্চিত। হ্যাঁ, এখন শোনেন, কখন আসবে অনিশ্চিত। কখন আসবে কি অনিশ্চিত। আমারও জানা নাই, আপনারও জানা নাই, আমাদেরও জানা নাই, আপনাদেরও জানা নাই। একমাত্র জানেন একজন। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তাহলে মৃত্যু আসবে সুনিশ্চিত। সুনিশ্চিত। কখন আসবে অনিশ্চিত। আবার বলেন মৃত্যু আসবে সুনিশ্চিত। কখন আসবে অনিশ্চিত। অনিশ্চিত। এই জন্য মাঝে মাঝে দোয়া করা, আল্লাহ যখনই মরণ দিবেন ঈমানের মরণ দিয়েন, গুনাহ করা অবস্থায় মরণ দিয়েন না। আমরা যে পরিমাণ গুনাহ করি, আরে কবে যদি গুনাহ করা অবস্থায় মরণ হয়। আমার খুব কষ্ট লাগে, আপনাদের চট্টগ্রাম, সিলেট, বিশেষ করে কক্সবাজারের রোডে যত নাইট কোচের বড় বড় বাস দেখবেন, এই বাসের মধ্যে পোলাপান যে ওঠে, অথবা বাস মালিক কর্তৃপক্ষরাও বাসের সামনে দেখবেন একটা টেলিভিশন ঝুলায় দেয় না? লোহা দিয়ে একটা কেচিং বানায়, এটার মধ্যে একটা ল্যাপটপ টেলিভিশন দিয়ে দেয়। সারাটা রাত 8-10 ঘন্টা সিনেমা দেখতে দেখতে চট্টগ্রাম যাইতেছে, ফেনী যাইতেছে, লক্ষ্মীপুর, রামগঞ্জ যাইতেছে, কক্সবাজার যাইতেছে, সেই সেন্ট মার্টিন যাইতেছে, টেকনাফ যাইতেছে, মহেশখালী, বান্দরবন, কক্সবাজার, বিভিন্ন জায়গায় যায়। বলেন এই যে আপনি সিনেমা দেখতে দেখতে যাইতেছেন, কখন কোন ট্রাকের লোকে বাড়ি লাগে, কখন কোন আইল্যান্ডের লোকে ধাক্কা লাগে, কখন ব্রেক ফেল হয়, কখন চাক্কা পাংচার হয়, কখন মরণ হয় হাইওয়ের মধ্যে। এই গুনাহ করা ন্যাংটা ছবি দেখতে দেখতে যদি মরণ হয়, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্য দোয়া করবেন, আল্লাহ ঈমানের মরণ দিয়েন, গুনাহ অবস্থায় মরণ দিয়েন না। আল্লাহ আমাদের সবাই ঈমানীওয়ালা মরণ দিয়েন। বলেন আমিন। কাজ করতে হবে 5টা। বলেন কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে এখন কয়টা? যেহেতু সময় সংক্ষিপ্ত, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে,
কতটা বেদনার হবে, কতটা কষ্টদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, এই হাদিসে নবী বলেছেন। ইমানদারেরটা যেমন ভালো হবে, গুনাহগারেরটা তার চেয়ে বেশি কষ্টের হবে। কিন্তু আমি যদি গুনাহগারের মরণের কথা বলতে যাই আরো 20 মিনিট সময় লাগবে, তাইলে ওই 5 কাজ বলা যাবে না। আর যদি 5 কাজ বইলা যায় তাহলে গুনাহগারেরটা শোনা যাবে না। বলেন কোনটা শুনবেন? 5টা কাজ আগে শুনেন। অবশ্যই এটাও বাস্তব, আমাদের এলাকায় ইমানদারের মরণ কতটা আনন্দের হবে এটা শোনার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে সেটা শোনা বেশি দরকার। বুঝেন নাই? ফজিলতের অস্ত সবাই করে, কিন্তু এটি মনে থাকে না, একদিন গেলেই পরে ভুলে যায়। গুনাহগারের শাস্তির কথা শুনলে কয়েকদিন বেশি মনে থাকে। কথা ঠিক আছে না? এই জন্য সংক্ষেপে এদিকেও বসাই, ওইদিকে কাজের 5টা কথাও বলে যাব ইনশাআল্লাহ। ওই 5টা কাজ আমার সাথে সবাই পাক্কা এরাদার সাথে শুনে যাবেন। নিজের ভিতরে অনেক কাজ আছে, সেগুলো ধরে রাখবেন, যদি নাই ওগুলো অর্জন করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমার খুব ভালো লাগছে আপনাদের সাতানিয়া ইসা দারুল উলুম মাদ্রাসা, আমার খুব ভালো লাগছে। কারণ কি জানেন? এই যে দেখেন আমার নামের শেষে একটা শব্দ আছে, মুফতি আরিফ জব্বার কাসেমি। কাসেমি সাধারণত বলা হয় তাদেরকে যারা দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করছে তাদেরকে বলা হয় কাসেমি। যেমন নজরুল ইসলাম কাসেমি, আপনাদের কুমিল্লার মুশতাকুন নবী কাসেমি, হ্যাঁ, আমাদের আপনাদের কুমিল্লার গৌরবময় মানুষ ছিলেন, মুখলিস আলেম ছিলেন, দ্বীনের মিল্লাতের রাহবার ছিলেন হযরত নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহ। নূর হুসাইন কাসেমি উনিও দারুল উলুম দেওবন্দের পড়ে। আমাদের দারুল উলুম দেওবন্দের নাম হলো দারুল উলুম। বলেন কি নাম? আপনাদের মাদ্রাসার নাম দারুল উলুম। আল্লাহ যেন দেওবন্দকে যেমনি কবুল করছেন এই মাদ্রাসাটাও ওইভাবে কবুল করেন। বলেন হেদায়েতের একটা মারকাজ যেন আল্লাহ বানায় দেন। বলেন আমিন। আমি বক্তাটা ছোট, খুব বড় বক্তা না, কিন্তু আমার একটা উসুল আছে। কি উসুল? যার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই সে ফোন করে দাওয়াত দিলে আমি দাওয়াত রাখি না। আমার সাথে আসেন, আপনাকে ডেট দিতে অসুবিধা নেই, দেখা করে ডেট লয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সাথে দেখাই হয় নাই, ফোন করে বললেন আমি সিলেট গেলাম গাড়ি লয়ে, এটা আমি করি না। কোনোজনে বসে থাকবো, অপরিচিত কাউরে ডেট দিই না। এই সাতানি এলাকার একজন মানুষ আমার পরিচিত নাই। যখন মোহতামিম সাহেব আশিকুর রহমান মোহতামিম সাহেব আমার ফোন করলেন যে হযরত আপনার এই জায়গায় আসতে হবে। আমি মাদ্রাসার নাম শুনলাম, শুনে আমার দিলে একটা টান দিল, এটা তো আমার দারুল উলুম, এটা তো আমার দারুল উলুমের নামে নাম, আমি তো দেওবন্দের সন্তান। একজন আলেম ফোন করছে, যাওয়ার জন্য মন চাইতেছে, কিন্তু আমার নিয়মের কাছে আমি বাধা। যারা জীবনে দেখি নাই তার দাওয়াত আমি রাখি না। আমার লোকে দেখা করেন, মসজিদে আসেন, মাদ্রাসায় আসেন, ডেট দিতে অসুবিধা নেই। পরে বললাম যে আপনাদের গৌরীপুরে আমার একজন সাথী ভাই আছে, মাওলানা সিয়াম মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ। এক রুমে ঘুমাইতাম, এক বালিশে ঘুমাইতাম। দারুল উলুম দেওবন্দে গৌরীপুর মাদ্রাসা আছে একটা, দারুল ফালাহ মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা। আমি মাঝে মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী আসলে গৌরীপুর দারুল ফালাতে থাকি। ওনাকে বললাম, তাইলে মোহতামিম সাহেবকে বললাম ভাইয়ের লোক একটু যোগাযোগ করেন, ভাই যদি বলে আসতে এলাকা চেনে তাহলে আমি ভাইয়ের মাধ্যমে আসবো। তার হয়তো যোগাযোগ করছেন, ওই হিসাবে আসা। কেন বললাম? দারুল উলুম নামটা বড় ভালো লাগছে। আল্লাহ যদি কবুল করেন আমার আপনার অসুবিধা আছে? এই মাদ্রাসার প্রথম মাহফিল। কেন মাদ্রাসা নিয়ে কথাগুলো বললাম? মাদ্রাসার প্রথম মাহফিল। যতদিন এলাকা আছে, এলাকাবাসী আছে, মাদ্রাসাটা আছে, সবাই একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে, সার্বিকভাবে যেমনে পারেন মাদ্রাসাটার পাশে থাকবেন, কোনো বিরোধিতা করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? কিচ্ছু করেন না, মাদ্রাসায় একটু বয়া থাকেন, 2 গ্লাস পানি খাইয়া যায়, হুজুরদের লোক একটু আসা যাওয়ার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক বানায়েন। ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা না হইলেও আখিরাতে কাজে আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন আগে গুনাহগারের মরণটা কেমন হবে সংক্ষেপে শুই না, 5টা কাজের কথা শুনে যাব ইনশাআল্লাহ। মিশকাতুল মাসাবির 1630 নম্বর এই হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন আখিরাতের দিকে রওনা করবে,
দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যখন রওনা করবে, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই গুনাহগারের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক ফেরেশতাদের একটা জামাত আসবে, একটা দল আসবে। কিন্তু নবী বলেন সুদুল ওজুহ, তাদের চেহারাটা এমন কালো হবে, কাআকরাহিমা আনতারাইন রাজুলান মারআতান ফিল আলাম, দুনিয়াতে এমন ভয়ঙ্কর চেহারা আর আপনি কাউরেই দেখেন না। ভয়ঙ্কর কিছু চেহারা নিয়ে কিছু ফেরেশতা গুনাহগারের কাছে আসবে। ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে আসছিল? কোন কয়টা? নবী বলেন গুনাহগার ব্যক্তির আত্মাটা যখন কবজা করবে, গুনাহগারের জন্য একটা জিনিস নিয়ে আসবে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস আনবে? নবী বলেন মাহুমুল মুসুহ, গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য তার জন্য মুসুহ নিয়ে আসবে, মুসুহ নিয়ে আসবে। মুসুহ জিনিসটা কি একটু বুঝাই, নাইলে তো বুঝবেন না ভালো করে। আপনাদের এলাকায় টিনের ঘর আছে, টিনের চাল দিয়ে যে জায়গায় পানি পড়ে ওই জায়গায় মা বোনেরা মাটি যেন ধুইয়া না যায় এই জন্য একটা কাগজ এবং একটা বস্তা দিয়ে রাখে, দেয়নি? অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয় না, ভিজে ভিজে ছিঁড়া যায়, পরে প্লাস্টিকের বস্তা সহ মাটি ধুইয়া যায়, এই জন্য পাটের বস্তা দিয়ে রাখে। পানি পড়লে শব্দও হয় না, মাটি ধুইয়াও যায় না। কথাটা বুঝছেন নি? আমি তো গ্রামের মানুষ, এই জন্য আমি এগুলা ভালো বুঝি, আশা করি আপনারা বুঝবেন। এই পাটের বস্তা মাটির উপরে দিয়া রাখে কেন? যেন মাটি ধুয়া না যায়। এই বস্তাটা পুরান হইতে হইতে এক সময় মাটির কালারের লোকে মিলে যায়, মাটির যেই কালার বস্তার সেই কালার। বস্তা আছে কিনা বোঝা যায় না, মনে হয় মাটি আছে। যখন এই বস্তাটা উঠানো হয় তখন বোঝা যায় যে এখানে একটা বস্তা ছিল, বেশ কয়েকদিন একটু নতুন নতুন বোঝা যায়। এই পুরাতন সেরা পাটের বস্তাটাকে বলা হয় মুসুহ। 1 নম্বর পুরাতন, 2 নম্বর সেরা, 3 নম্বর ময়লা। পুরাতন সেরা ময়লা যুক্ত পাটের বস্তাটাকে বলা হয় মুসুহ। আল্লাহ নবী বলেন গুনাহগার ব্যক্তির আত্মাটা যখন কবজা করবে, একটা মুসুহ পাটের পুরাতন বস্তা নিয়ে আসবে। আনার পর ওয়ায়াতিহি মালাকুল মাউত, গুনাহগারের কাছে মালাকুল মাউত আসবে। ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার, গুনাহগারের মাথার কোন পাশে বসবে? বাম পাশে। এই কোন না, কোন পাশে? বাম পাশে। হ্যাঁ, বাম পাশে। লোকটা যদি ইমানদার হয় মাথার ডান পাশে বসবে, গুনাহগার হইলে বাম পাশে বসবে। গুনাহগারের মাথার বাম পাশে বসার পর এই গুনাহগার লোকটার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। গুনাহগারের আত্মাটারে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট এবং ওই আল্লাহ তোমার উপরে রাগান্বিত। বলেন নাউযুবিল্লাহ। তোমার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত, এই কথা বলে যখন ডাক দিবে, গুনাহগারের আত্মাটা বের হইতে চাইবে না। নবীজি বলেন ফাতাফাররাকা রূহুহু ফি আজসাদিহি, আর আত্মাটা পুরা শরীরের মধ্যে ছোটাছুটি শুরু করবে। ওয়ায়ারাকা জাসাদুহু, তার শরীরটা ঘেমে যাবে, আত্মাটা বের হইতে চাইবে না। কেমনে বের করবে? নিজ ইচ্ছায় যখন বের হবে না, তারে জোর করে বের করবে। কেমনে বের হবে? নবী বলেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, একটা ভেজা তুলার বস্তার মধ্যে বড় বড় লোহা রাখলে ওই লোহাগুলা যেমন জং পড়ে যায়, এরপরে জংওয়ালা লোহা তুলার বস্তার মধ্যে থেকে টাইনা ছাড়াইতে গেলে কিছু কিছু লোহার অংশ ছিঁড়া ছিঁড়া তুলার লোক লাগিয়ে যায়। ওই তুলার কাঠিটা, লোহার কাঠিটা তুলার বস্তা থেকে বের করলে যতটা কষ্ট হয়, এই লোকের আত্মাটা ওইভাবে টাইনা ছিঁড়া ভিতর থেকে বের করবে। বলেন নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, একটা বকরি জীবন্ত অবস্থায় তার পা থেকে চামড়াগুলা ছিঁড়া ছিঁড়া যদি মাথা থেকে চামড়াটা বের করা হয়, জীবন্ত বকরি জবাই করে নাই, পা থেকে চামড়া ছিলায়া ছিলায়া মাথা থেকে যদি চামড়াটা বের করা হয়, এই বকরির যতটা কষ্ট হয়, গুনাহগারের আত্মাটা তার ভিতর থেকে বের করলে
তার চাইতেও বেশি কষ্টকর হয়ে যায়। এই ভয়ঙ্কর পদ্ধতিতে আত্মাটারে টাইনা টাইনা বের করার পর নবীজি বলেন ফায়াজআলুনাহা ফি যালিকাল মুসূহ, ওই সালার পুরাতন সেরা অবস্থার মধ্যে এই আত্মাটাকে রাখবে। রাখার পরে নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহাতি জিফাতিন মুজিদাত আলা ওয়াজহিল আরদি, এই সালার বস্তার মধ্যে থেকে এমন দুর্গন্ধ বের হইতে থাকবে, দুনিয়ার কোন মানুষ এমন দুর্গন্ধ কোনদিন সুইখা দেখে নাই। মারাত্মক দুর্গন্ধ শুরু হয়ে যাবে এই বস্তার মধ্যে থেকে। এবার নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়াকুলুনা লাহু সুহকান সুহকা, এই ফেরেশতারা তারে বলবে সরাও, তাড়াতাড়ি সরায় নিয়ে যাও, কোন দুর্গন্ধ ময়লা যুক্ত জিনিস তোমরা আমাদের সামনে নিয়ে আসছো। মালাকুল মাউত এক দৌড় দিয়ে আত্মাটারে তাদের সামনে থেকে সরায় নিয়ে যাবে, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত এই গুনাহগারের আত্মাটারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহকে বলবেন ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আল্লাহরে বলবেন আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা খুলে দেন, আপনার এক নিকৃষ্ট বান্দার আত্মা আমরা নিয়ে আসছি। আল্লাহ জবাব দিয়ে বলবেন আল ইয়াউম লা তুফাত্তাহ লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তোদের জন্য আজকে আমার আসমানের দরজা বন্ধ করে দিলাম, তোমার এই অপবিত্র আত্মাটা আমি আসমানে আনতে দিব না, এরে আমি আসমানে উঠাইতে দিব না, আসমানের দরজা বন্ধ। মালাকুল মাউত বলবেন আল্লাহ যদি আপনি এর আসমানে নিতে না দেন, এই আত্মাটা কি করব? এই আত্মাটা তো আবার তার মধ্যে ফেরত দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে মানুষ মারা যায় একবার। বলেন কয়বার? আপনি আসমানে নিতে দিবেন না, আবার এই আত্মাটা তার মধ্যে ফিরেও দিতে দিবেন না, আমি কি করব? আল্লাহ বলবেন কাইফামা তাশা, তোমার যা মনে চাই তা করো, এই আত্মা সম্পর্কে আমারে কিছু জিজ্ঞাসা করবা না, তোমার কি মনে চায় সেটা করো, এই আত্মা সম্পর্কে আমারে কিচ্ছু জিজ্ঞাসা না, ভালো মন্দ আমি কিচ্ছু জানি না। আল্লাহ রাগে কথা বলবেন, মালাকুল মাউত করবেন বিপদে, আমি আত্মা নিয়ে না কোথাও যাইতে পারতেছি না, তারে ফিরাই দিতে পারতেছি, আমি কি করব? দেখেন ওয়াজিআ বিহি মিনাস সামাই মাউজিআ কবরিহি, এই আত্মাটা নিয়ে আর জমিনের কবর বরাবর আসমান বরাবর যাবে, যেই জায়গা বরাবর কবর ওই বরাবর আসমানে কবরটারে, কবর বরাবর আসমানে আত্মাটাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই আসমান থেকে সালার বস্তাটা মুঠ করে তার কবরের মধ্যে সজোরে নিক্ষেপ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। ওই আত্মাটারে কবরের মধ্যে নিক্ষেপ করে যখন মালাকুল মাউত আসমানে চলে যাবে, নবী বলেন ওয়ায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই গুনাহগার ব্যক্তির কবরের মধ্যেও দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান চেহারাগুলো কালো, আজরুকান চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারা কালো, চোখ দুটো নীল বর্ণের হবে, দেখতে বড় ভয়ঙ্কর মনে হবে। নবী বলেন ইয়ারতাইদু বিহি ফুআদুহু, তার আত্মাটা কাঁপাকাঁপি শুরু করবে। ইয়কালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার আর একজনকে বলা হবে নাকির। মুনকার মানে অপছন্দনীয়, নাকির মানে ঘৃণিত। মুনকার মানে অপছন্দনীয়, নাকির মানে ঘৃণিত। এই ঘৃণিত আর অপছন্দনীয় নামটাই কেমন, তো ব্যাপার চেহারা কেমন হবে? নবীজি বলেন এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা দুইজন ফেরেশতা আসার পর ফায়ুকঈদানিহি ফি কবরিহি, এই দুইজন ব্যক্তি তারে ধাক্কা দিয়ে কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর তারেও তিনটা প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু সালাসা, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর বলবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। তিন নম্বর বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষ দেখতেছো এই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কি।
তিনটা প্রশ্নের জবাব দিতে না পাইরা বলবে হা আহা আলা আদরি। এই তিনটা প্রশ্নের কোনো জবাব আমার জানা নাই। বলেন নাউযুবিল্লাহ। বলবে তিনটা প্রশ্নের কোনো জবাব জানা নাই, হা আহা আলা আদরি, হাই 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 হাই, এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই। তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, নবী বলেন না দা মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে একটা প্রশ্নের জবাব হয় নাই, সব মিথ্যা বলছে। বলেন নাউযুবিল্লাহ। ওর একটা কথাও হয় নাই, যা কইছে সব মিথ্যা কথা কইছে, কোনো জবাব হয় নাই। ফেরেশতারা তো গায়েব জানে না, আল্লাহ যা জানান তা জানে, আল্লাহ যা জানান না জানে না। এই জন্য আল্লাহ বলে দিবেন আর কোনো জবাব হয় নাই, তার কবরে তিনটা শাস্তি দেবে। ইমানদারকে তিনটা পুরস্কার দিবে, গুনাহগারকে তিনটা শাস্তি দিবে। কি শাস্তি? আর আল্লাহ বলেন আন আফরিসুহু মিনান নার, তোমরা তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছানা নিয়া এই গুনাহগার লোকটার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। দুই নম্বর আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনান নার, তার কবরের মধ্যে তোমরা তার গায়ের মধ্যে সুন্দর কাফনের ধবধবে সাদা পোশাকটা খুইলা জাহান্নামের একটা আগুনের পোশাক তার গায়ে পরায়া দাও। তিন নম্বর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা গেট আর দরওয়াজার ব্যবস্থা করে দাও, অর্থাৎ তার কবরটারে জাহান্নামের টুকরা বানায়া দাও। নবীজি বলেন হাত্তা ইউযায়্যাকু কবরুহু, তার কবরটা আল্লাহ এমন ভাবে চাপ দিবেন হাত্তা তাখতালিফা ফীমা বাইনা আযলাইহি, তার বুকের দুই পাঁজরের হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে দিয়া ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন ওয়ায়ুজআলু ফী কবরিহি সু'বানুম মুবিন, তার কবরের মধ্যে আল্লাহ বড় একটা সাপ নিযুক্ত করে দিবেন। তালজিগুহু মিনাস সুবহি ইলা যুহরি লিআদামিল ফাজরি, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তার কপাল বরাবর দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মিনাজ যুহরি ইলাল আসরি, জোহর থেকে আসর পর্যন্ত, ওয়া মিনাল আসরি ইলাল মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত, ওয়া মিনাল মাগরিবি ইলাল ইশা, মাগরিব থেকে ইশা পর্যন্ত, ওয়া মিনাল ইশা ইলাল ফাজরি, ইশা থেকে ফজর পর্যন্ত এই সাপ তার কপালের মধ্যে দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কেমনে দংশন করবে সেটাও নবীজি বলেন হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি ৭০ যিরাআ, তার শরীরটা জমিনের ৭০ গজ নিচে চলে যাবে, আবার কামড়ায় উপরে উঠাবে, আর একটা ঠোকর দিবে, আবারও ৭০ গজ নিচে যাবে, আবার কামড় দিয়ে উপরে উঠাবে, আবার ৭০ গজ নিচে দাবাবে। এই নিয়মতান্ত্রিক তারে শাস্তি দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এমন গুনাহগারের ভয়ঙ্কর মরণ থেকে এই সাতানি এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই মা বোনদের সহ আমাদের সবাই হেফাজত করে নেন। বলেন আমিন। তাহলে ইমানদারের মরণ আমি আপনি ওইরকম আনন্দের মরণ হোক, এটা চাই কে কে? আল্লাহর হাত পা দেখুন, বেশি করে তোলেন, আরো যার যত দূরে ওঠে উড়ান। আল্লাহ আমাদের সবাই দুনিয়াতে ইমানি জীবন, মরণ সময় ইমানি মরণ দান করেন। বলেন আমিন। হাত নামান। কাজ করণ লাগবে কয়টা? তাই ভুললে যান নাই তো? কেউ ভুলে গেছেন গা? ঘুমায় গেছেন গা? কে কে ঘুমায় গেছেন? আল্লাহর হাত পা দেখায় যান। আল্লাহু আকবার। কেউ আমরা না ঘুমায় গেছেন গা? সুন্দর কথা কইছে। ঘুমাইলে হাত জাগাইলো কেমনে? এটাও তো একটা কথা, ঘুমাইলে আমার হাত জাগাইলো কেমনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখলাম কার মনোযোগ কতটুকু। মাশাআল্লাহ, মনোযোগের পাওয়ার অনেক ভালো আছে। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। 5টা কাজ করতে হবে। আমি ওই 5টা কাজের ব্যাপারে 3টা আয়াত তিলাওয়াত করেছি। আমি কিন্তু যে আয়াত তিলাওয়াত করছি তার তরজমা কিন্তু করছি না। তরজমা করছি করি, সরাসরি হাদিস দিয়ে গেছি। কারণ কি?
শেষে এদিকে আয় গেল, যখন জাল মারতে যায় নদীতে এই পাশ দিয়ে যায় গা, হে দূরের থেকে আবার দুই মাথা এক লোক হয়, কি ঠিক আছে না? এক মাথা শেষ, এখন শুধু আর এক মাথা এনে আইবো, বয়ান শেষ হয়ে গেল। বোঝেন নাই বিষয়টা? এবার আসেন যে 3 আয়াত করেছি, আল্লাহ বলেন যে লোক নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তার 5টা গুণ লাগবে। মুখে মুখে দাবি করলে সবকিছু হয় না। এই জন্য তার 5টা কাজ করতে হবে, সে একজন মুমিন হবে। ইনশাআল্লাহ 5টা গুণ আমরা শুনবো, সংক্ষেপে বলবো, যাতে আপনাদের কষ্ট না হয়, আমারও কষ্ট না হয়, আমলের নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই লোক নিজের ইমানদার দাবি করে তার 5টা গুণ। 1 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ, যখন ওই ব্যক্তির সামনে আল্লাহর জিকির করা হবে কিংবা সে আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। কি অর্থ এটা? আল্লাহ বললেন যে লোকটা নিজের মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, সে মুহাব্বতে আল্লাহর জিকির করবে। তার মানে ইমানদারের 1 নম্বর গুণ, মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। বলেন ইমানদার মাঝে মাঝে জিকির করবে কার? অথচ আমাদের সমাজের মধ্যে, আপনাদের 1 নাম্বার সাতানি এলাকার মধ্যে বহু মানুষদেরকে এমন দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পশিদা করে, উমরা করছে, দান সদকা, পর্দা পশিদা সব ঠিক আছে, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস কোনদিন মুহাব্বত নিয়া আল্লাহরে 2টা মিনিট কোনদিন ডাকে না, কোনদিন জিকির করে না। 1 বছর গেছে, একদিনও 2 মিনিট সময় নিয়ে আল্লাহরে জিকির করে নাই। এমন অসংখ্য মুসলমান আছে না নাই? অথচ আল্লাহ বললেন যেই লোকটা মুমিন, যেই লোকটা ইমানদার, সে মাঝে মাঝে মুহাব্বত নিয়ে আল্লাহরে ডাকবে। আল্লাহ আমাদের সবাই মাঝে মাঝে আল্লাহরে ডাকার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে বলেন ইমানদারের 1 নম্বর গুণ জিকির। বলেন কি? জিকির। আবার বলেন জিকির, জোরসে বলেন জিকির। মাশাআল্লাহ। আমি 5টা গুণ মুখস্থ করাবো, 5 জনের কাছ থেকে দাঁড় করায় শুনবো। বলেন ইনশাআল্লাহ। ইমানদারের 1 নম্বর গুণ জানতে পারলাম জিকির। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, তিলাওয়াত করার দ্বারা তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। অথচ আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে এমন পাইবেন, আরে 3 বছর গেছে কোনদিন কোরআন শরীফ খুইলা 2টা লাইন তেলাওয়াত করে নাই। আছে না নাই? আছে। একদিনও পড়ে না কোরআন শরীফ। 5 বছর যায়, একদিনও পড়ে না। আগে তো মাঝে মধ্যে পড়তো, মোবাইল দেওয়ার পরে তো তালা দিয়ে লাইছে। কথা বল। বহুত মানুষ আছে কাচের গ্লাসটা আলমারির মধ্যে রাখে, কোরআন শরীফটা আলমারির উপরে রাখে, যে হোমানে টিকটিকা দৌড়াদৌড়ি করে। কথা বল। আপনার বাড়িতে আজকে যায় দেখবেন কোন জিনিসই এত ময়লা নাই, কোরআন শরীফটা যেই পরিমাণ ময়লা হয়ে গেছে। উপরে টান দিয়া দেখেন এক আঙ্গুল ধুলা পড়ে রয়েছে, 1 আঙ্গুল। ওখানে একটা ধান রেখে দিয়ে গাছ হয়ে যাবে। একটা মুসলমানের পরিবারে এর চাইতে দুঃখের কোনো বিষয় হইতে পারে না। একটা কাছের প্লেট, এটার আপনি আলমারিতে রাখেন, মাঝখানে একটা কাগজ দেয়, আবার একটা প্লেট দেয়, আবার একটা কাগজ দেয়, আবার একটা প্লেট দেয়, যেন দাগ না পড়ে। আর কোরআন শরীফের উপরে যে লেখা যে কোরআন শরীফ, এটাও দেখা যায় না। দুনাই পরিমাণ করছে, বসা দিলেও দেখা যায় না যে কি লেখা আছে। আছে না নাই? আল্লাহ আমাদের মুসলমানদেরকে মাঝে মাঝে কোরআনটারে যত্ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রত্যেকটা মানুষের দেখবেন 8-10 সেট করে জামা কাপড় আছে, কিংবা আরো বেশিও আপনাদের এলাকায় আছে। 10 সেট নিচে জামা, এরকম মানুষ খুব কম। কিন্তু বাড়িতে সবার মিলায় একটা কোরআন, ওই কোরআনের একটা গিলাস তারা কোনোদিন বানায় না। 100 টাকা তো লাগে, কেন বানান না? কেউ বানায় না। বলেন এটা কি কোরআন শরীফের উপর জুলুম না? এই কোরআন শরীফকে আমার আপনার জন্য সুপারিশ করবে? কখনো আশা করা যায়? করবে না। বিশ্বাস করেন করবে না। আমার আগে যে ভাই বয়ান করতেছিল, কি নাম, মাসুম বিল্লাহ ইলিয়াস, উনি এটা বলছে কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করেন।
আল্লাহ কোরআনের প্রতি যেন কোনো অন্যায় আমাদের দ্বারা না হয়, যাই না বুঝা ইচ্ছা করে অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 2 নম্বর গুণ তিলাওয়াত, সে মাঝে মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করবে। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? জিকির। 2 নম্বর কি? তিলাওয়াত। কিও সামনে আগাইতেছেনি কথা? 1 2 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন সে তার রবের উপর ভরসা করবে। আওয়াজ করে বলেন আমার আপনার রব কে? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। সুখে দুঃখে, দুঃখে কষ্টে, আনন্দে বেদনায়, সুস্থ অসুস্থ, সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? ইমানদারের 3 নম্বর গুণ ভরসা। বলেন কিসা? আল্লাহর উপর ভরসা। বলেন কিসা? ভরসা। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা। বলেন 1 জিকির, 2 কোরআন তেলাওয়াত। একসাথে বলেন জিকির তিলাওয়াত ভরসা। জিকির তেলাওয়াত ভরসা। আবার বলেন জিকির তেলাওয়াত ভরসা। আবার বলেন জিকির তেলাওয়াত ভরসা। ইমানদারের 1 নম্বর গুণ জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের ক্ষেত্রে কোনোদিন অলসতা আর অবহেলা করবে না। অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবে নাহারে বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কোনদিন মসজিদে গিয়া ফজরের নামাজটা পড়ে না। 1 মাস গেছে কোনদিন মসজিদে যায় নাই, 2 মাস গেছে কোনদিন যায় নাই, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যায়, একদিনও মহল্লার কোন মসজিদে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ফজরের নামাজ তো দূরের কথা, নামাজই পড়ে না। বহুত মানুষ সমাজে এমন আছে না? নাই? বিশেষ করে ফজরের নামাজ পড়ে না। এই যে গাজা, ফিলিস্তিনে এত মুসলমান মায়ের খাইতেছে, এক খ্রিস্টান সাংবাদিক একজন আলেমকে জিজ্ঞাসা করছিল, ফিলিস্তিনের একজন শায়েখকে জিজ্ঞাসা করছিল, খ্রিস্টানরা আইসা আপনাদের মারে, ইহুদিরা আপনাদেরকে মারে, আপনার আল্লাহ কি করে? বলেন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ তো তাদেরকে বাঁচায় না, মুসলমানদের সহযোগিতা করে না। কেন আল্লাহ মুসলমানদেরকে কেন সহযোগিতা করে না? এই কথাটা একটা জরুরি এবং শক্ত প্রশ্ন। তখন ওই শায়েখ আফসোস নিয়ে বলছিলেন এটা আমাদের কারণে, আমাদের অন্যায়ের কারণে। কি বলছিলেন? আমাদের মসজিদে যেদিন জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে যেদিন এই পরিমাণ মুসল্লি হবে, ওই দিন একজন খ্রিস্টান, একজন ইহুদি মুসলমানকে আর মারতে পারবে না। আমাদের জুমার নামাজে মুসল্লি ঠিক হয়, ফজরে হয় না। এই জন্য আমাদের অধপতন, আমরা কপালে মায়ের আছে, দুঃখ আছে, আমাদের কারণে, আল্লাহর কারণে না। আমরা আল্লাহর রাস্তা থেকে সরে গেছি, এই জন্য আল্লাহর রাস্তা, নুসরত, সাহায্য আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের মুখ যখন এই লাইন বরাবর হবে, আল্লাহর নুসরত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মা বোনদের সহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। ইমানদারের 4 নম্বর গুণ নামাজ। বলেন কি? নামাজ। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ। 4 কি? নামাজ। 3 ভরসা, 3 কি? ভরসা। 2 তিলাওয়াত, 3 কি? 2 কি? তিলাওয়াত। 1 জিকির। বলেন 1 কি? জিকির। নামাজ 4টা হয়েছে না? 5 নম্বর আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই সম্পত্তি দিয়েছি, এই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যতটুকুই সম্পত্তি দিয়েছি, বলেন তো আমারে আপনারে যতটুকুই টাকা পয়সা, অর্থ করি, সহায় সম্পত্তি, মান সম্মান যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যতটুকুই সহায় সম্পত্তি দিয়েছি, এখান থেকে তারা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। তার মানে জানতে পারলাম ইমানদারের 5 নম্বর গুণ দান। দান বলেন কি? 1 নম্বর জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 নম্বর দান। এই 5টারে 2 ভাবে বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। 3টা একসাথে বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা।
জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান। নামাজ দান আবার বলেন, জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান ইমানদারের কয়টা গুণ? 5টা। এই 5 গুণ যার মধ্যে থাকবে। এবার আল্লাহ কি বলেন? মজার কথা তো এখন দেখেন আল্লাহ এবার কি বলেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ সত্যায়ন করলাম, স্বীকৃতি দিলাম, স্বাক্ষর করলাম, সিগনেচার করলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই লোক 5টা গুণ যাদের থাকবে তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে সার্টিফিকেট দিলেন, স্বাক্ষর করলেন, স্বীকৃতি দিলেন, সত্যায়ন করলেন, আরে এই স্বীকৃতি সার্টিফিকেট মুমিনকে দিয়ে দিলেন কে? আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হক অর্থে, এরাই প্রকৃতপক্ষে, এরাই বাস্তব অর্থে মুমিন। সুবহানাল্লাহ। এই ইমান সার্টিফিকেট ওয়ালা মুমিনদার, মুমিন ইমানদার হয়ে গেল। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানদারের কয়টা গুণ? 5টা। 1 জিকির। এই আবার জিজ্ঞাময়ের পরে 1 জিকির 2 তিলাওয়াত 3 ভরসা ভরসা, শুধু ভরসা কর। 3 ভরসা। 4 নামাজ, 5 দান। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলতে পারবেন কে কে? দেখা হাত দেখা। পারবেন নি? জিগাইলে পারবেন নি? কেউ পারবেন নি? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই আপনি দাঁড়ান ভাইয়া, দাঁড়ান। আপনি এই যে সাগর না মুরব্বি, আপনি না, আপনি পিছনে দাঁড়ান, দাঁড়ান। ইমানদারের 5টা গুণ লাগবেই। যে 5 গুণ থাকলে সে মুমিন। বলেন 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ। ওরে বলতে আপনি ওরা বলেন না 5 দান। বলেন মাশাআল্লাহ। তাই কোন না মাশাআল্লাহ? এই টুপি হলো আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি, হ্যাঁ দাঁড়ান, কষ্ট নিয়েন না, এটা সবার জন্য বলতেছি। হ্যাঁ ইমানদারের 5টা গুণ লাগবেই। বলেন 1 জিকির। আপনারা করেন না মুরব্বি, বলা যাবে না একজনকে দিয়ে উনি বলবেন। বুঝতে পারছেন তো? 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 বলেন মাশাআল্লাহ। যাকাত বলছে মানে দান। বলেন মাশাআল্লাহ। এই পাশের একজন মানুষ দাঁড়ান, এই যে টুপিওয়ালা ভাই। আচ্ছা আরে আপনি মুরব্বি মানুষ দাঁড়াইতেছেন। বলেন ইমানদারের 5টা গুণ লাগবে। বলেন 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। বলেন মাশাআল্লাহ। এই কোনার শেষের একজন যুবক ভাই যে স্কুল কলেজে পড়েন, এমন একজন দাঁড়ান। জি একজন শেষ কাতার থেকে দাঁড়ান। জি দাঁড়ান না কেন লেগা আদিত্য? হ্যাঁ ওই শেষে যে হাসতেছেন ভাই, আমরা দাঁড়ান, আমরা সহযোগিতা করবো। জি জি একজন দাঁড়ান না, সবার সাদ্দাম ভাই। হ্যাঁ সাদ্দাম ভাই, এখন তো বিপদে ফেলাই দিচ্ছেন। দাঁড়ান। ইমানদারের 5টা গুণ লাগবে। বলেন 1 জোরে গন, আমার মতন তো স্বাস্থ্যওয়ালা, জোরে বলবেন। 1 জিকির, 2 তেলাওয়াত মাশাআল্লাহ, 3 ভরসা, 4 নামাজ, 5 বলেন মাশাআল্লাহ। 5 জনের কাছ থেকে শুনলাম আল্লাহ আমার এই যে যুবক ভাইরা কষ্ট করে দাঁড়াইলো, এই গুণ তাদের মধ্যে পুরাপুরি আকারে দান করেন। বলেন আল্লাহ বলেন যার মধ্যে এই 5টা গুণ থাকবে সে একজন পরিপূর্ণ ইমানদার। আমি আল্লাহ তারে 3টা পুরস্কার দিব। বলেন কয়টা? পুরস্কার না লয়ে যাবেন গা না। আল্লাহ 3টা পুরস্কার কি দিবেন? সংক্ষেপে তর্জমা শোনেন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ এই মানুষদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন অনেক মর্যাদা বাড়াবো। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। 1 নম্বর কথা আল্লাহ বললেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা আল্লাহ বাড়াবেন। কত বাড়াইবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড় হবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দিই, 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিই। ঠিক আছে। আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে না, যারা ভিক্ষা করে কষ্টে নিজের সংসার চালায়, আছে না নাই? এরকম একজন গরিব মানুষ বলছে যে তুমি আমার লোকে দেখা করো, তোমার কিছু হাদিয়ে দিই। তা আপনি মনে করেন বেলা ভিক্ষা করে খায়, কি হাদিয়ে দিবে? আপনি কথার কোনো দাম দিবেন না।
এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে তুমি গৌরীপুরায় আমার লোকে দেখা করো, তোমার কিছু দিয়ে দিবে, আপনি জিজ্ঞাসা স্যার কয়টা বাজে আইতাম, 11টা বাজে, আপনি 10টা বাজে গিয়ে বয়ে থাকবেন, কথা ঠিক আছে? যদি আসলে এমপি সাহেব কয় তুমি কুমিল্লায় দেখা করো, তোমার কিছু দিব, আপনি বলবেন স্যার কয়টা বাজে আইতাম, 2টা বাজে, আপনি সকাল ফজরের পরে গিয়ে বয়ে থাকবেন। যে এই পরিমাণ পাতি নেতা যদি আবার সাক্ষাৎ না করতে পারেন, কি একটা ভয় আছে না? আগে গিয়ে বয়ে থাকবেন। এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিয়া সে যদি বলে আগামীকাল 10টা বাজে গণভবনে এসে দেখা করবে, অথবা এখন যমুনা ভবনে এসে দেখা করবা, তোমার রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু দিব, এই কথা যদি উনি বলে, আপনাদের কথা জানি না, আমি হলে 2 দিনের প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়ে ঢাকায় গিয়ে বয়ে থাকবো। যেভাবে ইসকন মিসকন হিন্দু বিন্দু হোমানে বাইরে আন্দোলন লাগায় দেয়, যদি আবার দাউদকান্দি ব্রিজ বন্ধ করে দেয়, আমার ঢাকা যাওয়া বন্ধ। 2 দিন আগে গিয়ে বয়ে থাকবো, আমার গুরুত্বটা বেশি। যেই জিনিস বুঝাইতে চাইলাম একই কথা ফকির বলছে, চেয়ারম্যান বলছে, এমপি বলছে, প্রধান উপদেষ্টা বলছে, কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, বুঝে কন। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে অনেক সম্মান বাড়ায় দিব। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। 1 নম্বর পুরস্কার আল্লাহ অনেক পুরস্কার দিবেন, অনেক সম্মান বাড়ায় দিবেন। 2 নম্বর আল্লাহ বলেন মাগফিরাহ। মানুষ হিসেবে প্রত্যেকের জীবনে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে, আমরা মানুষ হিসেবে প্রত্যেকের জীবনে গুনাহ ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আল্লাহ বলেন মাগফিরাতুন, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম, দুনিয়াতে তার রিজিকের যত পেরেশানি আছে, বিদেশে টেনশনে আছে, ব্যবসা নিয়ে পেরেশানিতে আছে, ঋণের বোঝার তলে পয়রা রয়েছে, হাজার রকম অশান্তি, সব আল্লাহ দূর করে সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবে। এই 5 গুণ আর 3টা পুরস্কার, 8টা কথা। আর ইমানদারের মরণ কেমন হবে, গুনাহগারের মরণ কেমন হবে, 10টা কথা 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে আপনাদের সামনে বুঝাইলাম। 5টা গুণ মরণ পর্যন্ত ধৈর্য রাখার নিয়ত করবেন, চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম আল্লাহ যেন এই যে 1 ঘন্টা 20 মিনিট কথা বললাম, বলেন তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে একটা কথা কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছে? আমি 1-2টা আয়াত নেই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমাদের কথাগুলা তাফসির কেন্দ্রিক হওয়া উচিত। 3টা আয়াতের তাফসির 1 ঘন্টা 20 মিনিট আপনাদের সামনে বললাম। যে আমলের কথাগুলা বলেছি, আমার বয়ান হয় বিষয় ভিত্তিক আর দলিল ভিত্তিক। বিষয়টা ঠিক থাকবে, দলিলটা ঠিক থাকবে আর কি। তো এই পদ্ধতির আমলি কথাগুলো যেগুলো দিলে আসলো, কানে আসলো বললাম, আল্লাহ প্রত্যেকটা ভালো কথার উপরে সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।